প্রমাণ লোপাটের অভিযোগ থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যথাযথ চার্জশিট না দেওয়া এবং আর্জিকর ঘটনার ন্যায় বিচার পাওয়ার প্রতিবন্ধকতা তৈরিতে কেন্দ্র ও রাজ্য সরকারের যোগসাজশের প্রতিবাদে কলকাতার করুণাময়ী থেকে সেজিও কমপ্লেক্সে অর্থাৎ সিবিআই দপ্তর পর্যন্ত মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআই দল। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক তরুণ কান্তি নস্কর প্রমুখ। রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, 90 দিন অতিক্রান্ত হওয়ার পরও সিবিআই সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করতে পারেনি। এই ঘটনা প্রমাণ করছে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকার বোঝাপড়া করে অভিযুক্তদের জামিনের ব্যবস্থা করেছে। পশ্চিমবঙ্গকে ধর্ষক খুনিদের মুক্তাঞ্চল বানাতে চায় রাজ্য সরকার। আমরা এটা কোনো মতেই মেনে নেব না। পশ্চিমবঙ্গের সমস্ত সংগ্রামী মানুষদের কাছে আবেদন, আপনারাও এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলুন। এবং রাজ্য সরকারের যোগসাজশ ছাড়া সিবিআই দিতে পারল না, দিল না, এ কি বাস্তবে মেনে নেওয়া যায়? রাজ্য সরকারের প্রতি, রাজ্য পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করেছিল রাজ্যবাসী। রাজ্য সরকারের ভূমিকাকে দেখে দীর্ঘদিন যাবৎ শিক্ষায় দুর্নীতি, বারাসাত কামদুনি, পার্কস্ট্রিটের ঘটনা, এসব কিছুকে দেখে রাজ্য সরকার এবং তার পুলিশের প্রতি মানুষের অনাস্থা প্রকাশ পেয়েছিল। হাইকোর্ট বলেছিল সিবিআই তদন্ত করবে, সিবিআই ধ্বনিত হয়েছিল। মানুষের এই প্রতিবাদের প্রতি গতকাল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন সেই মানুষের প্রতি একটি নিষ্ঠুর পরিহাস, বিচারের নামে একটি প্রহসন, গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করার একটি দৃষ্টান্ত, ভারতবর্ষের এবং পশ্চিম বাংলার ইতিহাসে একটি কলঙ্কজনক দিন হিসাবে পরিগণিত হবে। আবার এও ঠিক, বিচারের রায় দিয়ে, আইনের পেজ দিয়ে সরকারের স্বার্থ রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যাই করুক না কেন, দেশের অগণিত মানুষের কাছে, দেশের অগণিত মহিলাদের কাছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল খুনি হিসাবে চিরকাল ঘৃণিত হয়ে থাকবে, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই।